এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, বোন আমার ভালো করে শুনিয়া নাও, তুমি যেটা ইতিপূর্বে তেলাওয়াত করতেছিলে রে বোন, এই মুহূর্তের ভিতরে সেটার থেকে একটু তেলাওয়াত করে শুনতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনের কাছে আবদার করছে। বোন বলে, ভাই তুমি অপবিত্র, পবিত্র হয়ে আসো, এরপরে তোমাকে তেলাওয়াত শোনাবো। ওমর ফারুক পবিত্রতা অর্জন করিয়া বোনের সামনে এসে দাঁড়ায়। হযরতে ওমরের বোনটা কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রে মুসলমান, ওমর ফারুক ওই লাবিবের অবস্থা হয়ে গেছে। বোনটা সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত সামনের দিকে যতই আগায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তত চোখের পানি ছাড়ে। আবু জাহাল এবার তৃতীয় নাম্বার কৌশল অবলম্বন করেছে যে মুহাম্মদকে এইভাবে যদি আমরা বাঁচায় রাখি তো মুহাম্মদকে আটকে রাখা সম্ভব না। কি করতে হবে? কয় মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে নিল। ওই যুগের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর ব্যক্তিত্ব আর কেউ ছিল না। আপনারা তো জানেন আবু জাহালকে আবু জাহাল নামেই চিনেন, কথা ঠিক না? কিন্তু আপনারা কি জানেন আবু জাহালের মৌলিক নাম আরেকটা? আবু জাহালের মৌলিক নাম হচ্ছে ওমর। আবু জাহালের মৌলিক নাম কি বলেন? ওমর। এইজন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ইসলামের জন্য দুই ওমরের এক ওমরকে তুমি কবুল করে নাও। ইসলামের জন্য দুই ওমরের এক ওমরকে কবুল করে নাও। আবু জাহাল এক ওমর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ওমর। আল্লাহ তাআলা কারটা কবুল করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা কবুল করছে। কথা বলেন ঠিক কি না? এখন বলেন, আল্লাহ তাআলা নবীজির চাচা লাগে আবু জাহাল, কিন্তু নবীজি দোয়া করার পরে আবু জাহালেরটা কবুল করলেন না, ওমরেরটা কবুল করলেন কেন? এই জন্য আবু জাহাল নবীজির বিরোধিতা করত, ওমরও নবীজির বিরোধিতা করেছে, কিন্তু আবু জাহাল জানিয়া বুঝিয়া স্ব-ইচ্ছাকৃতভাবে নবীজির বিরোধিতা করেছে, আর ওমর নবীজিকে না জানিয়া না চিনিয়া বিরোধিতা করেছে। যখন চিনতে পেরেছে তখন সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যুগেও আবু জাহালরা প্রকাশ্যে নবীজির বিরোধিতা করেছে, প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করেছে, প্রকাশ্যে রাসূলের হাদিসের বিরোধিতা করেছে। বর্তমান যুগেও কিছু আবু জাহালদের চেলাপেলা এখনো বাংলার জমিনে রয়ে গেছে, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য দেখবেন অনেক জায়গায় যখন কোরআন হাদিসের আলোচনা শুরু করা হয়, মাহফিলের ভিতরে বিভিন্ন নেতা খেতা এসে মাহফিল বন্ধ করে দেয়, মাহফিলের ভিতরে বাধা দেয়। আছে না এমন? বিশেষ করে বাংলাদেশের ভিতরে যারা সুপরিচিত আলোচক, আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে কুষ্টিয়ার আমির হামজা ভাই, যারা হক কথা বলেন, কোরআন হাদিস থেকে সঠিক কথা বলেন, তাদের মাহফিলের ভিতরে আয়েশা বাধা প্রদান করতো। ঠিক কিনা জোরে বলেন? কেন? তারা তো সত্য কথা বলতো। আল হক্কু মুররুন, সত্য হচ্ছে তিতা। যেমন সত্য কথা বলতো, যারা বাধা দেয় তাদের গায়ের ভিতরে যা লাগতো। ঠিক কিনা জোরে বলেন? নবী যেমন সত্য কথা বলতো, কোরআন থেকে বলতো, আবু জাহাল উতবা সাইবাদের শরীরে চুলকানি শুরু হতো। বর্তমান যুগেও কিছু সত্য কথা, কিছু হক কথা নামদারি মুসলমান মুনাফিকদের শরীরের ভিতরে চুলকানি হয়। এমন মুসলমান আছে না নাই? এবার আবু জাহাল যখন দেখলো না, 2 নাম্বার পরিকল্পনাও ফেল। কি করা লাগবে? কয় মুহাম্মদকে হত্যা করতে হবে, দুনিয়াতে আর বাঁচায় রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্ধান্ত জানায় দিল, ওমর তুমি যদি মুহাম্মদের গর্দানটা এনে দিতে পারো তাহলে তোমাকে সর্বোচ্চ পুরস্কার দান করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি বাবা করিয়া তরবারিটা লইয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবীজির বাড়ির দিকে যাইতে যাইতে রাস্তার ভিতরে নু'মান নামক একজন সাহাবীর সাথে মোলাকাত হয়ে যায়। নু'মান ডেকে ডেকে বলে, ওমর কোথায় আগমন করলা দিন দুপুরে তরবারিটা লইয়া? ওমর ডেকে ডেকে বলে, ভাই নু'মান, এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের বাড়িতে আগমন করলাম, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নু'মান ডেকে ডেকে বলে, ওমর খবরদার, ভালো করে শুনিয়া নাও, মুহাম্মদের গর্দানটা আনতে যাইবা ওমর, পরবর্তীতে যাই
পূর্বে নিজের ঘরের দিকে খবর নিয়ে দেখো, তুমি যেই মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাচ্ছ, ওই মুহাম্মদের প্রেমে পাগল হইয়া তোমার নিজের আপন বোনটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। ওমর বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে মুহাম্মদের গর্দানটা পরে আনার জন্য যাইব রে ভাই, আগে আমার নিজের ঘরের সিদ্ধান্ত নেওয়া দরকার। তরবারিটা লইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওমর ফারুক বোনের বাড়ির দরজার সামনে যায়া কানটা লাগাইয়া শুনিয়া দেখে ভিতর থেকে গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত। আল্লাহু আকবার। হযরতে ওমর ডেকে ডেকে বলে, বোন আমার, আমি ওমর তোমার বাড়িতে আগমন করেছি রে বোন, তোমার বাড়িতে আগমন করেছি, এই মুহূর্তের ভিতরে দরজাটা খুলিয়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনটা যেই মাত্র দরজাটা খুলে দিছে, জিজ্ঞাসা করে বলে, বোন আমার, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। ওমর বলে, এই মুহূর্তের ভিতরে ধর্মটা ছাড়িয়া দাও। বোন বলে, ভাই সম্ভব না। তরবারির অপর পিঠ দিয়া ওমর ফারুক বোনের শরীরের ভিতরে একের পর এক আঘাত শুরু করে যায় আর বলে, এই মুহূর্তে ছাড়িয়া দাও। ওমরের বোনটা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে মুসলমান, ডেকে ডেকে বলে, ভাই আমার, আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছে একবার, ইসলাম গ্রহণ করার কারণে তুমি যদি মেরেও ফেলো, আল্লাহ যদি আমাকে আবারও জীবন দেয়, তোমরা যদি আমাকে আবারও মেরে ফেলো, আল্লাহ যদি দুনিয়াতে আমাকে আবারও জীবন দেয়, বেঈমান মুশরিকরা যদি আবারও মেরে ফেলে, এইভাবে হাজারো জীবন আমি কুরবান করে দিব রে ভাই। তথাপি যেই মুহাম্মদের ইসলাম একবার গ্রহণ করেছি, ওই মুহাম্মদের ধর্ম থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, বোন আমার, ভালো করে শুনিয়া নাও, তুমি যেটা ইতিপূর্বে তেলাওয়াত করতেছিলে রে বোন, এই মুহূর্তের ভিতরে সেটার থেকে একটু তেলাওয়াত করে শুনতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনের কাছে আবদার করছে। বোন বলে, ভাই তুমি অপবিত্র, পবিত্র হয়ে আসো, এরপরে তোমাকে তেলাওয়াত শোনাবো। ওমর ফারুক পবিত্রতা অর্জন করিয়া বোনের সামনে এসে দাঁড়ায়। হযরতে ওমরের বোনটা কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয় রে মুসলমান। ওমর ফারুক ওই লাবিবের অবস্থা হয়ে গেছে, বোনটা সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত সামনের দিকে যত আগায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তত চোখের পানি ছাড়ে। এবার ওমর ফারুকের বোনটা লক্ষ্য করল, আমি তেলাওয়াত করতেছি, আমার এই তেলাওয়াতটা আমার ভাইয়ের দিলের ভিতরে আসর করেছে, ঠিক কিনা জোরে বলেন। আর সামনে তেলাওয়াত করা যাবে না। ওমরের বোনটা মুহূর্তের ভিতরে ওমরের কান্না মাখা চোখটা দেখিয়া তেলাওয়াতটা বন্ধ করে দেয়। এবার ওমর ডেকে ডেকে বলে, বোন আমার, খবরদার তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন এত মজা, বন্ধ করিও না, এত মজার তেলাওয়াত জীবনে ইতিপূর্বে কখনো কোথাও শুনি নাই। বোনটা ডেকে ডেকে বলে, ভাই আমার, যেই কোরআন তেলাওয়াত শুনিয়া তুমি এতটাই মনোমুগ্ধ হয়ে গেছো, ওই কোরআনটা যার উপর নাজিল হয়েছে ওই মুহাম্মদের জবান থেকে আমি বোন কোরআন তেলাওয়াত শুনেছি, তুমি আমার জবানে তেলাওয়াত শুনেই তোমার এমন অবস্থা, তাহলে চিন্তা করে দেখো, আমি নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনেছি, তো আমার কেমন অবস্থা হবে, ঠিক কিনা জোরে বলেন। ওমরের বোনটা ডেকে ডেকে বলে, আরে ভাই ওমর বলে, বোন আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই
মুহূর্তের ভিতরে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। কিতাবের ভিতরে লেখা হয় ওমর হাঁটি হাঁটি বাবা করে নবীজির দরবারে চলে গেছে। নবীজির সামনে আবু বকর বসা, ওসমান বসা, আলী বসা, বড় বড় সাহাবীরা নবীজির সামনে বসা। আলী, ওমর, ওসমান, আবু বকর ডেকে ডেকে বলে, নবী, ওই যে ওমরকে দেখা যায়, মনে হয় ওমর আপনি নবীকে হত্যা করার জন্য আসছে। আপনি নবী অনুমতি দেন, আপনি অনুমতি দিলে এই মুহূর্তের ভিতরে ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর পয়গম্বর বলে, খবরদার সাহাবায়ে কেরাম, আমার ওমরকে আগমন করার সুযোগ করে দাও, কারণ আমার ওমর আমি নবীকে হত্যা করার জন্য আসে না। আমার ওমর আসছে আমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবু জাহাল একবার কৌশল অবলম্বন করেছে, ফেল হয়ে গেছে। দ্বিতীয় নম্বর অবলম্বন করেছে, ফেল হয়ে গেছে। এবার যখন দেখলো যে ওমরের মাধ্যমে পাঠাইলাম, ওমরও মুসলমান হয়ে গেছে, এখন আর সম্ভব না।